শ্রী শিবায় নমস্তুভ্যাম ফ্রেন্ডস। তো বছরের শুরুটা ভগবানের নাম নিয়েই শুরু করা যাক। তো ভালো করলে ভগবানই করবেন, আর খারাপ করলে ভগবানই করবেন। আর হ্যাঁ, নিজেদের চেষ্টা তো অবশ্যই আছে, নিজেদের চেষ্টা আর ভগবানের উপর ভরসা। তো আমি অঙ্কনা, আমার অঙ্কনা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, সুস্থ আছো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। তো সকালে উঠেই পুজো করতে লেগে গেছি এখন। তো আর হ্যাঁ, আমিও বেশ ভালো আছি তোমাদের ভালোবাসার ভগবানের আশীর্বাদে। আর এই যে পুজো টুজো করে সকালে কিন্তু উঠে আমার মানে মোটামুটি কাজকর্ম হয়ে গেছে। তারপরে পুজো টুজো করে তারপরে এই যে চা আর বিস্কুট নিয়ে বসে গেছি। তো আমি কিন্তু ব্লগটা শুরু করেছি সকাল 7টা থেকে। তো এখন এই যে কম্বলের মধ্যে বসে বেশ চা খাচ্ছি। কম্বলের মধ্যে বসে চা খেতে খুবই ভালো লাগে শীতের কালে। তো ব্রেকফাস্টও হয়ে গেছে, চাটা খেয়ে ব্রেকফাস্ট করে তারপর এই যে মানে বাড়ির আর যে সমস্ত কাজগুলো পড়েছিল তো ওগুলো আমি করতে লেগে গেছি। তো প্রথমেই জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো স্কুল যেহেতু ছুটি বাচ্চাদের, তো আগে স্কুল ড্রেসগুলো এক সাইডে করে নিচ্ছি। তারপরে এই যে এই বেডটা ক্লিন করে নিচ্ছি সুন্দর করে। আর যেখানে যা যা কিছু সমস্ত থাকে সমস্ত গুছিয়ে সাজিয়ে নিচ্ছি। আর এই যে সোফার ওপরে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু পড়ে আছে, তো ওগুলো সমস্ত ঠিক করে নিচ্ছি। যেহেতু রাতে ওগুলো করি না, তো এখন করে নিচ্ছি। তো ভালো করে সোফাগুলো পুরো ধুলো পড়ে যায়, তো এগুলো ডেইলি রুটিনেই আমার থাকে তো সমস্ত কিছু। আর এই যে কোয়ার্টারের অবস্থা এই রকম, কালারগুলো ঝরে ঝরে পড়ছে। তো তার জন্যে মানে ওখানে যতবারই ঠিক করা হয় ততবারই এই সেম অবস্থা হয়ে যায়। তো যাই হোক, তো ওখানে সমস্ত ক্লিন করে তারপরে তো আর যে মেশিনে যেই কাপড়গুলো দেওয়ার আছে ওগুলো দিয়ে দিলাম। তারপর এখানে এই যে ওই স্কুলের ড্রেসগুলো ওগুলো হাতে কাচবো, তার জন্য এই যে লিকুইডটা দিয়ে তারপরে একটুখানি তো যাতে ভালোভাবে ভিজে যায়। তো ছেলেদের যেহেতু ড্রেসগুলো হাতে কাচলেই ভালো হয়, আর সাদা জামা তো মানে এত কালো করে নিয়ে আসে প্রত্যেকটা দিন ডেলি। তো ব্যাস ওগুলো একটুখানি ডুবিয়ে রেখে দিলে একটুখানি, আর এপাশ থেকে মানে কাপড়গুলো যতক্ষণ ভিজবে ওপাশের দিকে আমার কিছু কিছু কাজগুলো আমার গোছানো হয়ে যাবে। তো তার জন্য একটুখানি ভিজিয়ে আর যে সমস্ত কাজগুলো বাকি ছিল তো ওগুলো করতে চলে এসেছিলাম। তো এই যে চলে এসেছি, এখন বেডটা ক্লিন করে নিচ্ছি। আর এই যে এই শাড়ি আর সোয়েটারটা পরে মানে ঠাকুরের পুজো করি, তো এতটাই ঠান্ডা সোয়েটার না পরলেও কিন্তু ভীষণ ঠান্ডা লাগে। আর এই যে বেডটা ক্লিন মানে বেডশিটটা ঝেড়ে মানে চেঞ্জ করে নিলাম বেডশিটটা। তো এই যে এখানে কম্বলের বেডশিটগুলো ওইগুলো পেতে রাখতে হয় এতটাই। আর বেড টেড ক্লিন করে ঝাড়ু পোছা করে তো সকালে একবার ঝাড়ু লাগিয়ে নিই, তো তারপরে আর একবার মানে পুরো ঘরটর গুছিয়ে তারপর আর একবার পুরো ভালোভাবে ঝাড়ু লাগিয়ে ঘরটা মুছে নিই। আর এই যে ওই কাপড়গুলো ভিজিয়েছিলাম তো ওগুলো আমার কাচা হয়ে গেছে। তো এখন আমি এই মেশিনটাতে শুকনো করে নিচ্ছি। তো যেহেতু মানে অতটাও ভালো রোদ ওঠে না, ভালো বলতে তেমন রোদই ওঠে না, তো তার জন্যে মেশিনে শুকনো করে নিলে তাড়াতাড়ি কিন্তু শুকনো হয়ে যাবে। আর অনেকটাই বেশ বেলা হয়ে গেছিলো, 11টার মতো বেজে গেছিলো। তো কখন শুকনো করতে দেবো আর কখন, এখন রোদ আছে, এখন 11টা বাজে, তো এরপরেই কিন্তু রোদটা চলে যায় 12টার দিকে। তো বেশ শুকনো হয়ে গেছিলো। আর এই যে কাপড়গুলো শুকনো করতে দিয়ে দিচ্ছি রোদের মধ্যে। তো একটুখানি নেড়ে দিলে বেশ মানে ভালোভাবে শুকনো হয়ে গেছিলো, বিকেল পর্যন্ত তো ভালোভাবে শুকনো হয়ে গেছিলো। তো এই দরজার মধ্যে দিয়ে আমি ভিডিওটা বানাচ্ছি, তো কেউ দেখলে ভালো লাগে না, তার জন্য কোথায় কি বলবে ভয় লাগে। আর এখানে সকালে উঠে দেখো মানে কি যে সর্বনাশ হয়ে গেছে কি বলবো। আর মানে ভীষণ কান্না করেছি। এই যে আমার পুরো গাছগুলো এখানে নীলগাই আছে, তো পুরো খেয়ে চলে গেছে পুরো গাছগুলো। কত এর পেছনে কতটা টাইম দিতাম, কত মানে ভালোবেসে একটা যত্নে বেশ মানে সুন্দর গ্রোথ করছিল গাছগুলো। তো অনেক কষ্ট করে
করছিলাম। ভালোবাসা, কষ্টের থেকে না ভালোবাসা, ভীষণ ভালোবেসে যত্ন করতাম। আর ওইভাবে খেয়ে চলে গেছে। আর এইখানে মানি প্ল্যান্টটা এতটাই পর্যন্ত গ্রোথ করছিল, তো ওটা খেয়ে চলে গেছে। ভীষণ কেঁদেছি, ভালো লাগতো। তো যাই হোক, এই গোলাপ গাছটা ছিল আর কিছুদিন বাদেই ফুল ফুটবে। তো এখন ওগুলোর পেছনেই পড়ে থাকি, রোদ উঠলে বের করি, ওখানে বসে থাকি, আবার ভেতরে ঢুকাই, জানো, মানে ভীষণ কষ্ট হয়েছে। তো সকালে উঠেই বর ডেকে বলছে সর্বনাশ হয়ে গেছে। তো মানে বড় ভীষণ কষ্ট পেয়েছে গাছগুলো। আর এখন এই যে চলে এসেছি রান্না করতে। তো এখন তো পর্যন্ত রান্না করছিলাম, কিন্তু রান্নাটা কিন্তু পুরোপুরি হয়ইনি। তো এখানে ভাত বসিয়েছি আর এখানে পনিরটা বসিয়েছি, আর রুটিটা হয়ে গেছিলো। তো পনিরটা এখন বানাচ্ছি ওই পেঁয়াজ দিয়ে, আর পনিরটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি, আর ওর মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, বেশ ভালো। আর কিন্তু দুপুরে রান্না কিছুই শেয়ার করতে পারিনি, পুরো রাতে চলে এসেছি। এটা রাতের রান্না হচ্ছে। তো রাতে এখন বানাচ্ছি আলুর দম বানাচ্ছি। তো মটরশুঁটি দিয়ে আলুর দম বানাচ্ছি। তো মশলাটা কষিয়ে নিচ্ছি, আর এখানে আলুটা ভেজে তুলে রেখেছি। তো পুরোপুরি কেনটা রান্না মানে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তো সেটা বলছি একটু পরে। তো এখানে আলুটা ভেজে রেখেছি। এই যে সবজি আনতে ছুটে গেছিলাম, সবজি মানে শেষ হয়ে এসেছিলো, তো সবজি গাড়ি এসেছিলো, তো ছুটে গেছিলাম সবজি আনতে। তো সবজি এনে ছেলেকে খাইয়ে, আর তারপর এসে ওই পালং শাকের তরকারি করলাম আর সয়াবিন তরকারি করলাম। তো ওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এই সবজি আনতে গেছিলাম। তো এবার বলো, তো মানে রান্না করতে করতে রান্না ছেড়ে দিয়ে আমাকে ছুটতে হয়েছে। তো তারপরেও কিছু কিছু মানুষ বলে যে আমি কিচ্ছুই করি না, এখানে পুরো হাওয়া লাগিয়ে বেড়াই, কোয়ার্টারে থাকি তো হাওয়া লাগিয়ে বেড়াই। অনেকে অনেক কথা বলে। কাজ করতে কষ্ট হয় না, কিন্তু যখন এই সমস্ত কথা বলে না, তখন খুব কষ্ট লাগে। এমনকি ছেলের এতটাই পর্যন্ত খিদে পেয়েছিল, তো খাওয়া দাওয়া ছেড়ে সবজিটা আনতে গেছিলাম, তো ছেলেকে এসে তারপর খাওয়ালাম। তো আর বাড়িতে হলে কেউ না কেউ তো হেল্প তো করে দেয়, তাই না? যত মানুষ থাকবে হেল্পও পাওয়া যায়। তো এটা আমার বলে মনে হয়েছে। তো আমিও বাড়িতে থেকেছি, এমন না যে বাড়িতে থাকিনি, কিন্তু কি জানো তো, মানে এই সমস্ত কথা আমি বলতে চাই না, কষ্ট লাগে, ভীষণ কষ্ট লাগে যখন কেউ বলে। তো চলো, রাতের রান্নাটা এইটুকুই। আর ওই গোপাল সোনার জন্য সিমাই বানিয়েছিলাম আর দুধ ছিল, ব্যাস এটাই ছিল গোপাল সোনার রাতের খাবার। আর আমাদের রাতের খাবার তো এই যে সিমাই বানিয়েছিলাম আর আলুর দম আর রুটি বানিয়েছিলাম। আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। কারোর মনে যদি ব্যথা দিয়ে থাকি, সরি।